नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा आलोचना करब रेडमिर तरफ थेके आसा एकटा आपकामिंग स्मार्टफोन सम्बन्धे माने एकटा आपकामिंग स्मार्टफोन सीरीज आसते चलेछे आर जेटा परबर्तीकाले पोको सी सीरीजेर मध्ये एटा रिब्र्যান্ড हये लंच होबे। तो এই स्मार्टफोनटार नाम हच्छे Redmi A1 प्लस। तो এই ভিডিওতে আমরা দেখব এই যে Redmi A1 প্লাস বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস, কবে লঞ্চ হবে আর কী দামে লঞ্চ হবে এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করার যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবেন ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন এই স্মার্টফোনটা সবে জাস্ট সার্টিফিকেশন সাইটে এসেছে, তার মানে এই স্মার্টফোনটার কেমন ডিজাইন হবে এটা সম্বন্ধে এখনও পর্যন্ত কোনো কনফার্ম ইনফরমেশন নেই। কিন্তু যাই হোক না কেন ওই দামে রেডমি অথবা পোকোর তরফ থেকে বাকি স্মার্টফোন যে অ্যাভেলেবেল আছে তাতে আপনি যেমন ডিজাইন পেয়েছিলেন এক্স্যাক্টলি তেমন ডিজাইন এতে আপনি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.4 মিলিমিটার আর এর ওয়েট হবে 186 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.5 ইঞ্চ HD প্লাস 60 হার্জ IPS LCD ডিসপ্লে। তার সঙ্গে আমরা থাকবে ওয়াটার ড্রপ নচ মানে যেটাকে আমরা বলি ভি শেপড নচ। আর এই যে ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস সেটা হলো 480 নিটস। আর বলা হচ্ছে যে এর যে স্ক্রিন টু বডি রেশিও সেটা হবে প্রায় 89% আশেপাশে। তার মানে প্রাইস পয়েন্টের হিসাবে এর যে ডিসপ্লেটা অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হিলিও A22 প্রসেসর যেটা আসলে একটা কোয়াড কোর প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনি নিতে পাবেন 13 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেটা হলো 3GB র্যাম 32GB মেমোরি আর দ্বিতীয়টা হলো 4GB র্যাম 64GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হলো eMMC 5.1 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে পাবেন 2+1 কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে আপনি নিতে পাবেন 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 10 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচারগুলোতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 11 আউট অফ দ্য বক্স যেটা হবে MIUI ভার্সন 13, কিন্তু যতদূর মনে হচ্ছে এতে অ্যান্ড্রয়েড 11 গো হওয়ার চান্স সবচেয়ে বেশি। সিঙ্গেল স্পিকার, কোনো ধরনের ডুয়াল স্টেরিও স্পিকার থাকবে না, 3.5mm জ্যাক আর যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকে তাহলে সেটা হবে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো এখনো পর্যন্ত আমি যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা এই বিগ বিলিয়ন ডে মানে হলো সেপ্টেম্বর অক্টোবর মাসের আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো এখনো পর্যন্ত আমি এরকম খবর পেয়েছি এটার যে বেস ভেরিয়েন্ট মানে হলো 332GB ওটা ইন্ডিয়াতে প্রাইস হবে 7000 আর যে হায়ার ভেরিয়েন্ট ওটা ইন্ডিয়াতে প্রাইস হবে 9000। আর আপনারা যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটার যে লোয়ার ভেরিয়েন্ট ওটার প্রাইস হবে ধরে নিন 13000 বাংলাদেশি টাকা আর যে হায়ার ভেরিয়েন্ট ওটার প্রাইস হবে প্রায় 15000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আপনাকে জানাবো এই যে Redmi A1 প্লাস যে লঞ্চ হতে চলেছে এই দামে আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন নেওয়া উচিত। তবে দেখুন আপনি যদি এই মুহূর্তে মার্কেটে দেখেন আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি 7 থেকে 10,000 টাকার মধ্যে ইনফিনিক্স, টেকনো, মোটরোলার তরফ থেকে প্রচুর ভালো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। চলুন আমরা এই যে রেডমির যে 9000 টাকার ভেরিয়েন্টটা আছে যদি আমরা ওটা সম্বন্ধে আলোচনা করি। সেম দামে ইনফিনিক্স অথবা টেকনো তরফ থেকে কিছু স্মার্টফোন 6000 mAh ব্যাটারি, 128GB স্টোরেজ, কেউ কেউ আপনাকে ডুয়াল স্টেরিও স্পিকার, 50 মেগাপিক্সেল ক্যামেরা এইসব স্পেসিফিকেশন প্রোভাইড করছে, কিন্তু রেডমিতে তো ওসব কিছুই নেই। তার মানে সোজা কথা বলতে গেলে এই যে 9000 টাকার যে ভেরিয়েন্টটা আসছে টোটালি বেকার। আর এরপর আমরা যদি স্মার্টফোনটা 7000 টাকার যে ভেরিয়েন্ট আমরা যদি ওটার সম্বন্ধে আলোচনা করি তো সেম প্রাইস পয়েন্টে টেকনো অথবা ইনফিনিক্স আপনাকে অনেক বেশি স্পেসিফিকেশন দিচ্ছে। ফর এক্সাম্পল কিছু মডেল আপনাকে দিচ্ছে 6000 mAh ব্যাটারি, কিছু আপনাকে দিচ্ছে বিগার 6.8 ইঞ্চ ডিসপ্লে, মানে এত কিছু স্পেসিফিকেশন আপনি বেটার পাচ্ছেন রেডমির থেকে। তার মানে ভিডিওর লাস্ট আমি জাস্ট আপনাকে এটাই বলবো এই যে Redmi A1 প্লাস যে ফোনটা আসতে চলেছে যারা রেডমি মানে Xiaomi ব্র্যান্ডের স্মার্টফোন নিতে চায় অবশ্যই তাদের পক্ষে খুবই ভালো হবে, কিন্তু যারা প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট স্পেসিফিকেশনওয়ালা সবচেয়ে ভালো পারফরমেন্স টু প্রাইস রেশিওওয়ালা যারা স্মার্টফোন নিতে চায় তাদের জন্য আমার মতে মনে হয় Redmi A1 প্লাস স্মার্টফোনটা একদমই ভালো হবে না, কেননা সেম প্রাইস পয়েন্টে এর চেয়ে বেটার স্মার্টফোন টেকনো অথবা ইনফিনিক্সের তরফ থেকে অ্যাভেলেবেল আছে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে এই যে রেডমি স্মার্টফোন যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশনের প্রাইস দেখে আপনার কী মনে হয়, আর যেই দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান। এটার সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।